কোনো নিরাপত্তা নেই, পুরো খুলনা আউট অফ কন্ট্রোল। এটা আওয়ামী লীগ আমলেও কেউ পারেনি, অন্তর্বর্তী সরকারও পারেনি, এখনো পারবে যে তার লক্ষণ মনে হচ্ছে না। পরিস্থিতি কিন্তু আবার অবনতির দিকে, ভালো লক্ষণ মনে হচ্ছে না। খুলনায় দিনে দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা, তারপর কালকে পরপর 2টা ঘটনা ঘটছে। কালকে সাভারে ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। আর কালকে রাতের বেলায় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি, ছুরিকাঘাত এবং একজন তরুণ নিহত হয়েছে। কার্যকারণ যাই হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা দৃষ্টিতে এটা ভালো কোনো লক্ষণ না। একটা জিনিস বারবার আমি বলছি যে নতুন সরকারকে শুরুতেই একটা খুঁটি মারতে হবে যে এই হচ্ছে আমার আইন শৃঙ্খলা, এই হচ্ছে আমার উন্নয়ন, এই হচ্ছে আমার কর্মকাণ্ড। যেমন এই যে কার্ড, ফ্যামিলি কার্ড, গুড, যে না কথা রাখছে। তারপরে সেই আপনার খাল কাটা কথা রাখছে। তারপরে কৃষক কার্ড হবে সম্ভবত এপ্রিলের মধ্যেই। এগুলো হলো ভালো সিগন্যাল, কিন্তু যেটা নিয়ে মানুষ প্রতিনিয়ত সাফার করে আইন শৃঙ্খলা, সেটা কিন্তু কন্ট্রোলে আসছে আবার আসছে না। এটা ঠিক কিছু মব বন্ধ হয়েছে, মব কালচার বন্ধ হয়েছে। সেটা এখন ওই যখন তখন শাহবাগ ঘেরাও করা, যমুনা ঘেরাও করা, এটা ওটা, এই সচিবালয় ঘেরাও করা, এই বিশৃঙ্খলা নাই। কিন্তু এই পরিস্থিতিগুলি আবার কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে হইতে পারে। খুলনার কথা আর কিছু বলবো না, এটা আর এক রাউজান। মানে দিনে দুপুরে রাতে বিরাতে যখন তখন মানুষকে মেরে ফেলা হয়, কোনো নিরাপত্তা নেই, পুরো খুলনা আউট অফ কন্ট্রোল। এটা মানে আওয়ামী লীগ আমলেও কেউ পারেনি, অন্তর্বর্তী সরকারও পারেনি, এখনো পারবে যে তার লক্ষণ মনে হচ্ছে না। আগাম মন্তব্য করতে চাই না, এখনো সময় আছে। সাভারের নৃশংস ঘটনা, ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার, আজকে ফলো আপ। কালকে শহীদ মিনার এলাকায় কেন এই তরুণটা মারা গেল, কেন এই গোলাগুলি, তার কারণ নেই। কিন্তু আমি একটা ভিডিও দেখলাম, ভয়াল ভিডিও। মানে সে বলতেছে, বুঝছেন, একটু অংশ বিশেষ ছোট করে দেখেন। সে বলে যাচ্ছে যে এটা কোনো ব্যাপারই না, কিছু তরুণরা এত ডেসপারেট, এরা নেশাগ্রস্ত সম্ভবত, এরা ছুরি মারলো, গুলি করলো, এগুলি কোনো ব্যাপারই না তাদের কাছে। এইভাবে যদি চলতে থাকে, এটা কিন্তু সহসায় কিন্তু মানুষের মধ্যে আবার আতঙ্ক সৃষ্টি হবে। অন্তর্বর্তী সরকারকে মানুষ অনেক করতে আবার ক্ষমাও করছে, যে এটা তো আসছে 2 দিনের মধ্যে। যদি এই সংস্কার, বিচার টেচার, এই সমস্ত দানাই পানে কথাবার্তা যদি না বলতো, তাহলে অনেক আগেই তারা নির্বাচন দিয়ে বিদায় হতে পারত। যত তারা দিন থাকছে তত বেশি পরিস্থিতি খারাপ হয়েছে। এখন বিএনপি সরকার আসার সাথে সাথে সবাই কিন্তু তটস্থ হয়েছে যে কি করে না করে। আস্তে আস্তে দেখে যে এরাও তো দেখি কম নরম না। তো এখন সরকার যদি বোঝে যে মতিগতি এরকমই নরম থাকবে, হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা দেখি না কি হয়, দেখি না কি হয়, এইভাবে যদি মনোভাব ব্যক্ত করতে দেখে, তাহলে কিন্তু বেপরোয়া হবে, তখন আর সামলানো যাবে না। সুতরাং এখনো সময় আছে। স্পট অ্যাকশন, আমি বারবার বলি, যার হাতে অস্ত্র থাকবে দুর্বৃত্তপনা করবে, পুলিশ সাথে সাথে গুলি চালাবে, ওই ক্ষমতা পুলিশকে দিতে হবে। কিন্তু আমাদের এখানে অতীতে কি হয়েছে, এটার অপব্যবহার হয়েছে। এবার যাতে অপব্যবহার না হয়, প্রকৃত দুর্বৃত্তদেরকে ধরা এবং তাদেরকে স্পট অ্যাকশনে তাদেরকে একদম নিশ্চিহ্ন করা, এই কাজটা করতে হবে। এটা না করলে মানুষের মনে আস্থা মানে জাগবে না, সরকারের উপর আস্থা জাগবে না। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের উপর আস্থা ফেরাতে এই কাজগুলি খুবই দরকার।